আমরা আজকে ইফেলস দিয়ে একটা সিম্পল ক্যালকুলেটর বানাবো, যেখানে ইউজার থেকে কিছু ইনপুট নেব এবং সেই ইনপুট নিয়ে আমরা দেখব যে এইটাকে কি করে যোগ বিয়োগ গুণ ভাগ এই ব্যাপারটা করা যায়। তাহলে এখানে আমার প্রোগ্রাম ওপেন আছে, আমি এখানে এবার আমরা ইন্ট এ বি অ্যান্ড সি নিলাম এবং আমরা এখানে গ্রেড চেক করার জন্য আমরা এখানে মানে কী ধরনের ক্যালকুলেশন হবে সেই ক্যালকুলেশন চেক আপ করার জন্য এখানে চেক বলে একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিলাম। এবার এইখানে প্রথমে আমরা করছি কি, প্রথমে আমরা কিছু প্রিন্ট দেবো, মানে কিছু আউটপুট দেবো, যে নাম্বার ইনপুট হোক বা কিছু একটা ইনপুট করতে হবে। সেখানে ইনপুট ইনপুটের নাম্বার বলে একটা লিখলাম এবং নেক্সট লাইন। এবার আমি এখানে %d ব্যবহার করে অ্যান্ড এ, এবং এটাকে আমাকে দুবার লিখতে হবে, কেন কি প্রথমে এর জন্য ভ্যারিয়েবল নেব, এর জন্য ভ্যালু নেব এবং তারপরে বি এর জন্য আমরা ভ্যালু নেব। এখানে বি ভ্যারিয়েবল দিলাম। এবার লাস্ট আমরা চেক আপ করবো যে সে কি করতে চাইছে। ফর সাম যদি যোগ করতে চায় তাহলে প্রেস 1, ফর সাবট্রাকশন মানে যদি বিয়োগ করতে চায় তাহলে এখানে প্রেস 2, যদি মাল্টিপল করতে চায় প্রেস 3 এবং ডিভিশনের জন্য প্রেস 4। এইভাবে আমি একটা মেসেজ দিয়ে দিলাম। এবার আমি এই যে ভ্যালুটা পোস্ট হবে সেটা আমি চেকের মধ্যে স্টোর করলাম। এবার আমরা নেক্সট লাইনে যাচ্ছি কন্ডিশন চেক আপ করার জন্য। প্রথমে আমরা কন্ডিশন চেক করব চেকিংটা। প্রথমে আমরা চেকটাকে করব যে কি করতে চাইছে, অ্যাকচুয়ালি সে যোগ করতে চাইছে না বিয়োগ করতে চাইছে না গুণ করতে চাইছে ভাগ করতে চাইছে। তা সেইখানে আমরা চেক ইকুয়াল যদি 1 হয় তাহলে এই পার্টে সাম হবে। তাহলে এখানে কি করছি, যখন সাম হচ্ছে সেই ক্ষেত্রে আমরা সি একটা এক্সট্রা ভ্যারিয়েবল ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিয়ে রেখেছিলাম। এখানে এ প্লাস বি করলাম, এই সি ভ্যারিয়েবল আমরা এখানে চেক আপ করলাম। এবার এখানে প্রিন্ট দেব, এখানে প্রিন্ট দিলাম। এখানে প্রিন্ট হচ্ছে সাম ভ্যালু, %c, এবার
অপোজিটে যদি চেক ইকুয়াল টু 2 যদি হয়, মানে ভ্যারিয়েবল যদি 2 আসে, তখন আমরা সেক্ষেত্রে এখানে নেক্সট লাইনটা লিখে নিই, কেননা যাই হোক আমাকে পরের লাইন একটা ক্রিয়েট করতেই হবে। সে কারণে এখানে সাব ভ্যালু অর্থাৎ সাবট্রাকশন ভ্যালু সি যাচ্ছে, লিখে নিলাম। এবার এটাকে কপি করে নিচ্ছি, নিয়ে নেক্সট লাইনে পেস্ট করছি, করে এখানে চেক করছি যদি কন্ডিশন 3 হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে ইনটু করছি এবং লাস্ট শেষ কন্ডিশনে আমরা এটা 4 করছি এখানে ডিভিশনের জন্য। মাল্টি এবং এটা হচ্ছে ডিভিশনের জন্য। এবার এই ক্ষেত্রে লাস্ট পজিশনে যদি কিনা 1 2 3 4 যদি না লেখে, তখন আমরা বলবো যে এটা ইনভ্যালিড ইনপুট আছে, যে এখানে কোনো ইনপুট আমরা পাইনি যেটা দিয়ে আমরা কোনো ম্যাথামেটিক্যাল কাজ করতে পারি। সেই কারণে এখানে ইনভ্যালিড ইনপুট ইনপুট লিখে দিলাম। ঠিক আছে, এবার মোটামুটি আমাদের এই প্রোগ্রামটা রেডি হয়ে গেছে। একবার একটু দেখে নিই পুরোটা যে ঠিকঠাক আছে কিনা। আশা করছি সবই ঠিক আছে। তাহলে এবার রান অ্যান্ড কম্পাইল করে দেখি। প্রোগ্রামটা আমার রান করে গেছে। এবার এখানে প্রথমে 2 দিলাম, তারপরে 5 দিলাম, আর এখানে ফার্স্ট কন্ডিশনে আমি করছি যে যোগ করতে চাইছি 1 প্লাস সাম ভ্যালু দিল, কিন্তু এখানে ভ্যালু আমার যোগ হলো না, তার মানে কিছু একটা ভুল আছে। ভুল কি আছে? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ডি লেখার কথা ছিল, এখানে আমি সি লিখে দিয়েছি। অর্থাৎ সি হচ্ছে ক্যারেক্টার যদি হতো, যদি আমি ইন্টিজার টাইপ না নিয়ে যদি আমি ক্যারেক্টার টাইপ নিতাম, সেক্ষেত্রে প্রিন্ট হতো ডি সি। কিন্তু এখানে যেহেতু নাম্বার টাইপ আছে অর্থাৎ ইন্টিজার টাইপ আছে, সেক্ষেত্রে আমাকে এটা দিতে হবে ডি। এবার আমরা কম্পাইল অ্যান্ড রান করে দেখি যে কী দাঁড়াচ্ছে। এখানে 5 8 1 দিলাম 13, তার মানে আমরা এখানে প্রোগ্রামটা ঠিকঠাক রান করেছে। কিন্তু এক্ষেত্রে একটা ভুল আছে, যদি আমরা ডিভিশন করি অর্থাৎ ডিপ করছি, এখানে আমাকে একটা চেক আপ লাগাতে হবে যে যদি জিরোর সঙ্গে যদি কিছু ভাগ করার চেষ্টা করা হয়, তাহলে কী হয়, সব কিছুই জিরো হয়। সে কারণে সেখানে ভাগটা পসিবল নয়। সেই ক্ষেত্রে আমরা এখানে করতে পারি ইফ এ ইকুয়াল 0 এবং অর, এখানে এটা হচ্ছে অর সাইন, এখানে বি ইকুয়াল 0 যদি হয়, তাহলে আমরা এখানে মেসেজ দিচ্ছি ডিভিশন নট পসিবল। এছাড়াও আর একটা ক্ষেত্রেও হতে পারে, যদি কিনা এই এই যেহেতু আমরা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিয়েছি, ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলে কী হয়, যেহেতু কোনো পয়েন্ট ভ্যালু আসে না,
সেক্ষেত্রে যদি কোনো রকম পয়েন্ট ভ্যালু হয়, অর্থাৎ যদি এরকম দেখা যায় যে এর ভ্যালু বি এর ভ্যালু থেকে কম হয়েছে, তখন সেক্ষেত্রে পয়েন্ট আসতে পারে। তা সেই ক্ষেত্রে কী হবে, পয়েন্ট ভ্যালু যেহেতু আমরা এখানে দেখাতে পারবো না, সেই কারণে আমরা এটা বলে দিতে পারি যে এ বি এর থেকে কম আছে, সেক্ষেত্রেও ডিভিশন পসিবল নয়। তা সেটা আমার দরকার নেই আপাতত। তা এখানে যে কোনো একটা জিরো হলে পরে আমরা এটা করব না, এই অপারেশনটা, ম্যাথমেটিক্যাল অপারেশনটা হবে না। এবার এক্ষেত্রে আমার জিনিসটা আমি করে এবার একবার ডিভিশনটা চেক আপ করে দেখে নিই। এক্ষেত্রে ডিভিশন হচ্ছে, প্রথমে আমি 6 দিলাম, তারপরে 3 দিলাম, তারপরে 4 দিলাম, ডিভিশন 2, তার মানে আমার এইদিকে এটা ঠিক হয়েছে। এবার যদি আমি একটা জিরো দিই, একটা জিরো দিলাম, তারপরে এন্টার করলাম, 6 দিলাম, এবং সেই ক্ষেত্রে 4 দিলাম, এখানে ডিভিশন নট পসিবল, ডিভিশন ভ্যালু 0, অর্থাৎ এখানে ডিভিশন হওয়া সম্ভব নয় এবং ডিভিশন ভ্যালু 0 দেখিয়ে দিয়েছে। আর যেহেতু এই দুটো লাইন একসঙ্গে ছিল, সেই কারণে আমি এখানে নেক্সট লাইন একটা সিনট্যাক্স বসিয়ে দিলাম কোটেশনের মধ্যে, তাহলে আমার এটা দেখাচ্ছে। আর এইটাকে তুলে নিয়ে আমি যদি এই এস পার্টে যদি বসিয়ে দিই, তাহলে কী হবে, আমার দুটো লাইন পরপর দেখাবে না। এটা হচ্ছে আমাদের সিম্পল ক্যালকুলেটর, যেটা আমরা প্রোগ্রাম করতে ইফ এলস কন্ডিশন লাগিয়ে আমরা কাজ করতেই পারি। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে আমরা সুইচ কেসের ওপর এই ধরনের একটা প্রোগ্রাম করে দেখতে পারি যে আমরা এই যোগ বিয়োগ গুণ ভাগটাকে কীভাবে আমরা করব।